20 এপ্রিল 2026 তারিখে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেশিনিস্ট পদে স্কেল দেওয়া আছে 16 এবং এখানে স্থায়ী পদে আসন রয়েছে একটি এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, কোনো স্বীকৃত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেশিন শপ বা মেকানিক্যাল বিষয়ে অনূন্য 2 বছরের মেয়াদি ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। ওয়ার্কশপ মেকানিক কাম ওয়েন্ডার পদে গ্রেড দেওয়া আছে 16 এবং এখানে পদের সংখ্যা দেওয়া আছে স্থায়ী পদে একটি এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, কোনো স্বীকৃত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বিষয়ে অনূন্য 2 বছরের মেয়াদি ট্রেড কোর্স সার্টিফিকেট হতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্ম অত্র একাডেমি ওয়েবসাইট যথা www.mfacademy.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে অথবা সরকারি ওয়েবসাইট www.forms.mygov.bd হতে ডাউনলোড করতে হবে। আবেদন ফর্ম যথাযথ পূরণ করে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক অধ্যক্ষ মেরিন ফিশারিজ একাডেমি, ডাকঘর মৎস্য বন্দর, কর্ণফুলী, চট্টগ্রাম 4000 বরাবর আগামী 20/5/2026 তারিখের মধ্যে পৌঁছায় দিতে হবে। নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে প্রেরণের জন্য আবেদনপত্রের সাথে 9.5 ইঞ্চি 4.5 ইঞ্চি আকারের একটি খামে প্রার্থীর বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকিট সহ লাগিয়ে সংযুক্ত করতে হবে। প্রার্থীর বয়স 01/02/2026 তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স 18 হতে হবে এবং সর্বোচ্চ বয়স 32 হতে হবে এবং নিয়োগ পরীক্ষার ফি বাবদ 100 টাকা অধ্যক্ষ মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম এর অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে কোড নং দেওয়া আছে 1443200012031 অথবা এ চালান এর অফিস কোড দেওয়া আছে 1440102137955 এর পরীক্ষার ফি কোড 1422326 বরাবর জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদের ফটোকপি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং কোনো ভুল তথ্য দাখিলকৃত আবেদনপত্র পাওয়া গেলে সেটি বাতিল বলে ঘোষণা করা হবে এবং পরীক্ষার জন্য কোনো ধরনের টিএডিএ অর্থাৎ যাতায়াতের জন্য কোনো ধরনের ভাড়া প্রদান করা হবে না। সুতরাং আপনারা যতজন ইচ্ছুক এই আবেদনটি ফিল আপ করতে পারেন এবং আবেদন ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিতে পারেন।